মোবাইল সহ অনেক তুলিলি যাচ্ছিল থানার সম্মুখে তখন পড়তে গেছিল আজ মানে 4 দিন আগে তুলিলি যাবে ওই দড়িয়ে থানার ভিতরে ঢোকে থানার ভিতরে ঢুকে যায় কোনো রকম বাইসি চলে যায়। যে সুজন আর এই যে সুলতানের নেতৃত্বে এই যে কিছু জাসদের লোক দিয়ে ওরা ইভিজিং করে এবং মিথ থেকে প্রায় মোবাইল কাড়িয়ে নিয়ে যায়। ওই মেয়ের বাবা থাকে বিদেশ। তারপরে আমি এটা সমাধান করতে যাই, এই অবস্থায় তারা সুপরিকল্পিতভাবে বলেছে ইতিপূর্বে মঞ্চের মার দিয়েছে, কিছুই হয়নি। এইবার এই বংশ থেকে এই বাবু মণ্ডলকে মার দিলে পারে একজনের হাত ফাঁকা হয়ে যাবে এবং তার বংশ ধ্বংস হয়ে যাবে। এই বিড়ি তক্কাতক্কি করতে এই অবস্থায় ওরা ওই দিক থেকে আক্রমণ করতে লাগে আর আমি ওই আক্রমণ ঠেকাত যাই। আর তারপরে ঘুরে ওরা ওই ওয়ালের পাশ থেকে আমাকে রামদা এবং হাত কুড়িল দিয়ে এখানে কোপ মারে, বুঝছেন। আমি এক প্রবাসী, আমি কুয়েতে থাকি। আমার মেজো কাকা এর আগেও অনেক বলছিলাম যে দেখেন আমার মেয়ে স্কুলে যাত লাগলে এই সেটগুলো আলো টিচার করে। মেজব্বা ওই সূত্রে যাই সারি বলতে যাই এই অবস্থা করে। আজ কয়েকদিন আগে মোবাইল সহ অনেক তুলিলি যাচ্ছিল থানার সম্মুখে তখন পড়তে গেছিল আজ মানে 4 দিন আগে তুলিলি যাবে ওই দড়িয়ে থানার ভিতরে ঢোকে থানার ভিতরে ঢুকে যায় কোনো রকম বাইসি চলে যায়। একযোগে হয় রামদা, হকি স্টিক এবং তাদের হাতে কিছু অস্ত্র, বোম এবং পিস্তলও ছিল, গুলি করে নিয়ে কিন্তু হাত কুড়াল দিয়ে কোপ মারছে। পরক্ষণে আমি যাই ভাই দেখছি রক্তাক্ত অবস্থা, ভ্যানে তুলে নিয়ে তাকে হসপিটালে পাঠাই দিই। হেড ইনজুরি, স্ক্যাল্প, ল্যাসিরেটেড ইনজুরি ইন স্ক্যাল্প। জি, এখানে ট্রিটমেন্ট হবে, এটা লেফট টেম্পোরাল রিজনে আর কি। রোগীটা এখন স্টেবল আছে, আমি এখন যে দেখছি স্টেবল আছে, আশা করা যায় কোনো শঙ্কার কারণ নাই। বাবু মণ্ডল নামে একজন ব্যক্তি ইনজুরি হয়, সেখান থেকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে নিয়ে আসে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত বাবু মণ্ডলের পক্ষ থেকে একটা এজাহার দায়ের করেছে। এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ইমরান আলী বাদী হয়ে 9 জনকে আসামি করে একটা এজাহার দায়ের করেছে। এই ঘটনাটা আসলে তদন্ত করে আমরা জানতে পারবো প্রকৃত যে সত্য।